প্রাইমারি শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে ফেব্রুয়ারির 2 তারিখে। শেষ সময়ের প্রস্তুতি নিতে স্পেশাল শর্ট সাজেশন নিয়ে আমাদের 22 দিনের বিশেষ আয়োজনে আপনাকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আপনি নিশ্চিত থাকতে পারেন এই সাজেশনটি থেকে আপনার আসন্ন পরীক্ষায় 65 থেকে 70 নম্বর কমন পাবেন। তাই অবহেলা না করে নিয়মিত আমাদের এই 22 দিনের আয়োজনের ভিডিওগুলো দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। তাহলে চলুন শুরু করা যাক। জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস হচ্ছে পুতুল নাচের ইতিকথা। ডিঙি টেনে বের করতে হবে কোন ধরনের বাক্যের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে ভাব বাচ্য। বাংলা সাহিত্যে কালকূট নামে পরিচিত কোন লেখক? সঠিক উত্তরটি হচ্ছে সমরেশ বসু। দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে তৃতীয়া বিভক্তি। অবিরাম শব্দের অর্থ কি? অবিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর। রামায়ণের লেখক কে? রামায়ণের লেখক হচ্ছে বাল্মীকি। গীত গোবিন্দ কোন ভাষায় রচিত? গীত গোবিন্দ হচ্ছে ব্রজবুলি ভাষায় রচিত। বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ কবিকে? বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ কবি হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। শুদ্ধ বানান কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে ভাষণ, ভয়াকার, মূর্ধন্য ষ, মূর্ধন্য। বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ কোনটি? বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ হচ্ছে খেলনা। গির্জা কোন ভাষার শব্দ? গির্জা হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। অ্যাটাস্টেড এর বাংলা পরিভাষা কোনটি? অ্যাটাস্টেড এর বাংলা পরিভাষা হচ্ছে সত্যায়িত। কোনটি শুদ্ধ বানান? সঠিক উত্তর হচ্ছে প্রজ্জ্বল। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? জ্যোৎস্না হচ্ছে অর্ধ তৎসম শব্দ। সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে সর্বাঙ্গ যোগ দীর্ঘই দন্তন্য। অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভিলক বৃত্তি। ঊর্ধ্বনাভ শব্দের দিয়ে কি বোঝায়? ঊর্ধ্বনাভ শব্দ দিয়ে বোঝায় মাকড়সা। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন কে? বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রিয় শিক্ষার্থী, আমাদের পূর্ণাঙ্গ শর্ট সাজেশনটি যদি আপনি সংগ্রহ করতে চান, পরীক্ষায় পাশ করতে, ভালো নম্বর তুলতে, অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করে আমাদের শর্ট সাজেশনটি সংগ্রহ করবেন। কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যা বেলায় দীপ জ্বালার আগে সকাল বেলায় সলতে পাকানো। বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত? সঠিক উত্তরটি হচ্ছে যোগাযোগ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে একটি কালো মেয়ের কথা। কালো বরফ উপন্যাসের বিষয় কোনটি? সঠিক উত্তর দেশ ভাগ। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে? ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদার। জীবনস্মৃতি কার রচনা? জীবনস্মৃতি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? সঠিক উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। চরণ দুটির রচয়িতা হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার। শিক্ষার্থী, আমাদের শর্ট সাজেশনটি সংগ্রহ করতে চাইলে আপনি এই নম্বরটিতে বিকাশে পেমেন্ট করে সাজেশনটি সংগ্রহ করতে পারবেন। সাজেশনটির পূর্ণাঙ্গ সাজেশনটির মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। কোন বাক্যটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়। কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা কি? কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা হচ্ছে ভোগ্যপণ্য। জল শব্দের সমার্থক নয় কোনটি? জল শব্দের সমার্থক নয় হচ্ছে জলধি। কোন শব্দ জোড়া বিপরীতার্থক নয়? সঠিক উত্তর হচ্ছে
হৃষ্টপুষ্ট। পরশ্ব শব্দটির অর্থ কি? পরশ্ব শব্দটির অর্থ হচ্ছে পরশু। চর্যাপদের কোন ধর্মমতের কথা আছে? চর্যাপদে বৌদ্ধ ধর্মের কথা আছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে হাঙর নদী গ্রেনেড। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এ গানের প্রথম সুরকারকে? সঠিক উত্তরটি হচ্ছে আব্দুল লতিফ। শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কি? শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ কি? শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ হচ্ছে একমাত্র সঞ্চয়। প্রসিদ্ধ ভর্তিকা শব্দটির অর্থ কি? প্রসিদ্ধ ভর্তিকা শব্দটির অর্থ হচ্ছে যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? প্রাচীন যুগের কবি নন হচ্ছে রমণীপাদ। উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? সঠিক উত্তর হচ্ছে ময়মনসিংহ গীতিকা। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত কে? জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত হচ্ছে বৃন্দাবন দাস। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? বৈষ্ণব পদাবলীর সাথে সম্পর্কিত ভাষা হচ্ছে ব্রজবুলি। জসীমউদ্দীনের রচনা কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে জসীমউদ্দীনের রচনা হচ্ছে যাদের দেখেছি। কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের? মনুষ্য কখনো পাষাণ হয় না উক্তিটি হচ্ছে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসের। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 1921 সনে। আগুন পাখি উপন্যাসের রচয়িতা কে? আগুন পাখি উপন্যাসের রচয়িতা হাসান আজিজুল হক। বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে কারক। কোন শব্দযুগল বিপরীতার্থক নয়? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ঐচ্ছিক এবং অনাবশ্যিক এই শব্দযুগল বিপরীতার্থক নয়। পঞ্চত্ব প্রাপ্তি বলতে কি বোঝায়? পঞ্চত্ব প্রাপ্তি বলতে বোঝায় মৃত্যু। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয় হচ্ছে জনক ও জননীর গল্প। বীণাধ্বনি কি? বীণাধ্বনি হচ্ছে নিক্কণ। দুধের মাছি এর সমার্থক বাগধারা হচ্ছে বসন্তের কোকিল। অন্ধকারের প্রতিশব্দ কি? অন্ধকার এর প্রতিশব্দ হচ্ছে তিমির। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? রেস্তোরাঁ হচ্ছে ফরাসি ভাষার শব্দ। কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 সালে। শেষের কবিতা একটি উপন্যাস। ছন্দের জাদুকর কোন কবি? ছন্দের জাদুকর হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। কোনটি বিশেষণবাচক শব্দ? সঠিক উত্তর হচ্ছে জীবনী। কোনটির দুটি স্ত্রীবাচক শব্দ আছে? দুটি স্ত্রীবাচক শব্দ আছে হচ্ছে বর। কোন বহুবচনবাচক প্রত্যয়টি উন্নত প্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয়? সঠিক উত্তরটি হচ্ছে বৃন্দ। নন্দিনী এর নিচের প্রতিশব্দ কোনটি? নন্দিনী এর নিচের প্রতিশব্দ হচ্ছে তনয়া। যে ব্যক্তির দুই হাত সমান চলে তাকে বলে সব্যসাচী। বাক্যের মৌলিক উপাদান কি? বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ। নিম্নোক্ত শব্দগুলোর মধ্যে কোনটি বিশেষ্য? সঠিক উত্তর হচ্ছে বিস্ময়। কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কোন পুরস্কার প্রদান করা হয়? সঠিক উত্তর হচ্ছে 21শে পদক। মুক্তিযুদ্ধ কোন ধরনের কর্মধারয় সমাস? মুক্তিযুদ্ধ হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। কোন বানানটি সঠিক? সঠিক বানান হচ্ছে মন্ত্রিপরিষদ। বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে গীতবিতান।
বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় স্বরবর্ণ হচ্ছে 11টি। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? সঠিক উত্তর হচ্ছে রাজা রামমোহন। শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা কে? শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা হচ্ছে বড়ু চণ্ডীদাস। জৈনিক শব্দটির সন্ধিবিচ্ছেদ কি হবে? জৈনিক শব্দটির সন্ধিবিচ্ছেদ হবে জন যোগ এক। কোন শব্দটি ফার্সি? ফার্সি শব্দ হচ্ছে পেরেশান। উপসর্গ কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে উপসর্গ হচ্ছে অতি।